হে গাইস ওয়েলকাম। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার ঘুম থেকে উঠে বাইরেটা এসে দেখছি সূর্যের আলোটা কত সুন্দর হচ্ছে। এই সবে সকাল হচ্ছে তো তো সত্যি করে জাস্ট ওয়াও লাগছে, ওয়াও। তো তোমরা কারা কারা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সূর্যটাকে দেখেছো? তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কারা কারা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করবে। আর আমি যেই কাজটার জন্য উঠেছিলাম সেই কাজটা হলো না, আমি কাছে জল দেবে বলে উঠেছিলাম, আর দুটো বালতির মধ্যে গিয়ে দেখছি জল নেই, টাইম কলেও জল আসে না। আমি কী করবো ভাবতে বুঝতে পারছি না, যেহেতু গাছগুলো দুদিন ধরে জল দেওয়া হয়নি আর গাছগুলো সিরিয়াসলি অনেকটা শুকিয়ে গেছে। আমি বসে বসে ভাবছি যে কী করা যেতে পারে। আর এই যে লোটে শাকগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো তুলে একবার খাওয়া গেছে, আবার যে কবে খাবো বুঝতে পারছি না যে কবে হবে, যেহেতু গাছে জল দেওয়া হয়নি, পুরো মাটি শুকিয়ে গেছে। তো আমি এক কাজ করলাম যে এগুলোকে পুকুরে জল দেওয়া যাক। তো আমি এক বালতি জল পুকুরে নিতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি এক বালতি জল নিয়ে এই গাছগুলোকে জল দেবো, যেহেতু বালতির ওয়েটটা আমার থেকে বেশি ওজন, আর আমি একদিকে বেঁকে গেছি সিরিয়াসলি গাইস, আমার থেকে বালতির ওয়েটটা খুবই বেশি। তো আমি এইদিকে বল নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। আমি এই যে পুকুরের জলই দেবো কেন, যেহেতু টাইম কলের জল আসেনি, আর আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু গাছে জল দেবো বলে, আর উঠে দেখছি টাইম কলের জল আসেনি, কারণ টাইম কলের জল টাইমে হয়নি, তাই টাইমে জল আসেনি। তো আমি একে একে সব গাছগুলোতে জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর গাছগুলোকে একদম খারাপ যত্নে রেখেছি, যেহেতু সময় নেই আমার কাছে যত্ন করার, যেহেতু কাজে যেতে হবে, তাই আমি সকাল সকাল উঠে পড়লাম যেহেতু গাছে জল দেবো বলে। আর এই গাছটাকে দেখতো, এই গাছটা আমি একটা এনেছিলাম, এই থেকে দেখো 3টে গাছ হয়ে গেছে। আর যে স্পাইডারগুলো আমি একটা গাছ এনেছিলাম, এগুলোতে কতগুলো গাছ হয়ে গেছে, পুরো স্পাইডার গাছ ভর্তি হয়ে গেছে। আমি তো কত গাছ নষ্ট করে দিয়েছি, এত গাছ রাখা যাচ্ছিল না। তো ফাইনালি গাইস আমি গাছে একে একে জল দিয়েছিলাম, সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম। আর এই যে অর্কিড গাছটা দেখছো, অর্কিড গাছটা কবে যে ফুল হবে, কবে যে অর্কিড ফুল হবে আমি দেখবো, এটাই আশায় বসে আছি সিরিয়াসলি গাইস। তো ফাইনালি গাইস জল দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘরে একটু ঘুমিয়ে পড়বো, যেহেতু আমি সকালবেলা উঠে পড়েছিলাম। তো আধ ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার কলে যখন জল আসবে তখন বাসনপত্র মাজতে হবে আমাকে। তো আমি একটু ঘুমিয়ে নেবো, যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, তো আমার হাতে আধ ঘন্টা টাইম ছিল, তো আমি ঘুমিয়ে পড়লাম। বাই বাই। তো আবার ঘুম থেকে উঠে আধ ঘন্টা ঘুম হয়ে গেছে, আর আধ ঘন্টা ঘুম সত্যিই খুবই বাজে। তো তারপরে উঠতে ইচ্ছা করছিল না, তারপর আমি উঠে যা হোক তা হোক করে একটা গেঞ্জি পরে নিলাম, যেহেতু খালি গায়ে ছিলাম, বাইরে আমাকে গিয়ে বাসন টাসন মাজতে হবে। তো এই যে বাইরেটা দেখতে পাচ্ছি, সূর্যের আলোটা আবার আমার বাড়ির সামনে পড়েছে ডাইরেক্ট, আর গরমটা আমার বাড়ির সামনে পুরোপুরিটা আমার বাড়ির সামনে চলে আসে। তো যাই হোক, প্রচণ্ড গরম ছিল। তো সব গরমকে কাটিয়ে আমাকে আবার বাসন মাজতে হবে। তো আমি বাসনগুলোকে বাইরে বার করেছি আর জল দিয়ে ভিজে দিয়েছি, দেখতে পাই হাঁড়িটা মাজবো। আর ওই যে ছিল কসবাইট, আমি কসবাইটটাও নিয়ে নিলাম, নিয়ে এবার বাসনটাকে মেজে নিই তাড়াতাড়ি করে, যেহেতু রান্না করতে হবে, সময় খুবই কম ছিল। তো আমি এদিকে বাসনপত্র মেজে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে তেল গরম করে দিয়েছি, যেহেতু ডিম আলুর তরকারি করবো, তো আলুটাকে প্রথমে ভাজতে দিয়েছি, তারপরে ডিমটাকে ভাজবো, তারপরে যে মশলা কষিয়ে তারপরে ডিমটা রান্না করব। তো এদিকে আলু ভাজা হয়ে গেছে, তারপরে এদিকে ডিমটাও ভাজবো, দেখতেই পাচ্ছ এই যে ডিমটা ভাজতে দিচ্ছি, আলু ভাজা যেহেতু ফাইনালি হয়ে গেছে, আর খুব মজা করে খাবো। আর আমার হাতে রান্না কারা কারা খেতে চায় প্লিজ কমেন্ট করবে। আর এই যে রান্না হয়ে গেছে আমার, এদিকে ঝাঁটাটা নিয়ে এবার ঘরটা ঝাঁট দেবো, যেহেতু আমি একা থাকি, তো আমাকেই তো সব কাজ করতে হবে। বাড়িতে থাকলে নয় মা করতো, তো আমি তো একা থাকি, তো আমাকেই সব কাজ করতে হবে। তো বসে বসে ভাবছি, দিদি বসে বসে আমার সত্যি করে বলতে ঘুম থেকে উঠেছি আর খুবই কষ্ট লাগছে, যেহেতু আবার কাজে যেতে হবে, তাই জন্য বসে বসে ঝাঁট দিতে চালু করে দিয়েছি। তারপরে এই যে একটা গাছটা দেখাচ্ছি তোমাদের, এই গাছটাকে আমি বনসাই করব বলে, এটা অনেক দিন ধরে খুব ইচ্ছা, যেহেতু এটাকে অনেক ছোটোবেলায় এনেছিলাম, তো এটাকে অনেক বড় করে এটাকে বনসাই করব। দেখতেই পাচ্ছ এটা হলো নিম গাছ, নিম গাছটাকে আমি বনসাই করব। ভাবছি যে কবে বড় হবে তারপর একে বনসাই করবো আস্তে আস্তে। তো যাই হোক, এদিকে টাইম কলের জল আবার চলে গেছে, আমি কি করে চান করব ভাবছি। তো যাই হোক, আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে আবার অপেক্ষা করে চান করতে হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর কারেন্ট চলে এসেছিলো, টাইম কলের জলে চলে এসেছিলো, আমার চান করা হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।